হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স গাইড বাই অরিজিৎ স্যার। আজকে আমরা তোমাদের সামনে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ভেক্টরের উপর যেই অ্যাডভান্স লেভেলে কী ধরনের কোশ্চেন্স আসতে পারে তার টাইপ নিয়ে আমরা ডিসকাস করব। চলো আমরা ক্লাসটাকে শুরু করি। তা তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে যেটা লেখা আছে সেটা হচ্ছে ভেক্টর যেই অ্যাডভান্সড, এবং আমরা আগের ক্লাসগুলোতে আমরা দেখিয়েছিলাম যে যেই অ্যাডভান্সে অনেকগুলো টাইপের কোশ্চেন হয়ে থাকে। তো এখানে আমরা প্রথমে যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সিঙ্গল কারেক্ট চয়েস টাইপ কোশ্চেন্স। কোশ্চেন্সটা কি বলছে, পিকচারটা একটা লক্ষ্য করো। পিকচারটা একটা অ্যারেঞ্জমেন্ট রয়েছে, ফিগারটা তুমি দেখতেই পাচ্ছ। এই পিকচারে যে ফিগারটা রয়েছে এবং এই পিকচারটাতে আমাদের কি রয়েছে, ফিগারটাতে এখানে বি এইটা একটা পয়েন্ট, এ হচ্ছে একটা পয়েন্ট। আমরা প্রথমে যেটা করে নিচ্ছি সেটা হচ্ছে ও থেকে সি এই যে ডিস্টেন্সটা, এটাকে আমরা এক্স বলে মেনশন করছি। তার মানে বুঝে দেখো যে এখানে যে দুটো পার্টিকেল আছে, তোমরা পিকচার নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে M1 এবং এটা হচ্ছে M2। দুজনের মোশন যখন হবে তখন এখানে এইটা তো এক্স ডিস্টেন্স আর এটাকে আমরা ধরছি কত বলো তো, ওয়াই ডিস্টেন্স। এবার কেউ একজন উপরে উঠবে, কেউ একজন নিচে নামবে। ধরো M1 পার্টিকেল মানে এটা যদি উপরে ওঠে তাহলে M2 পার্টিকেল কি হবে, নিচে নামবে। তার মানে এক্সটা কমবে, তখন ওয়াইটা বাড়বে। মেন কথাটা হচ্ছে এক্সটা আর ওয়াইটা এই দুটোর ফ্ল্যাকচুয়েশনে দুজনের ভেলোসিটিকে ইন্ডিকেট করছে। তা আমরা ধরে নিচ্ছি M1 পার্টিকেলের ভেলোসিটিটা হচ্ছে V1। দেখো M1 এর পাশে আমি V1 লিখেছি, আর M2 পার্টিকেলের ভেলোসিটি হচ্ছে V2। তাহলে ডেফিনেটলি মোশনের জন্য এক্সটা যেমন চেঞ্জ হবে সাইমালটেনিয়াসলি ওয়াইটাও চেঞ্জ হবে। তাহলে ডিএক্স বাই ডিটি আমরা যেমন V1 পাবো, আবার ডিওয়াই বাই ডিটি থেকে কি পাবো, V2 পাবো। তাহলে আমরা টেকনিক্যালি লক্ষ্য করো, এখানে আমরা যেটা ধরতে চাইছি সেটা হচ্ছে ওসি, ও থেকে যে সি ডিস্টেন্সটা, ওসিকে আমরা এক্স ধরলাম, এও ইকুয়ালস টু ওবি ইকুয়ালস টু এল ধরলাম। তাহলে ওসিটা হচ্ছে এক্স, এও ইকুয়ালস টু ওবি দ্যাট ইজ ইকুয়ালস টু এল। তাহলে আমরা যেটা ধরে নিচ্ছি যে এই যে টোটাল স্ট্রিংটা রয়েছে তার লেন্থটা কত হবে। এই দিকটা দেখো, এটা হচ্ছে এসি, এটা হচ্ছে সিবি, এবং এটা যদি তুমি ধরে থাকো এক্স এবং এও ইকুয়ালস টু ওবি ইকুয়ালস টু যদি এল ধরি, তার মানে এখান থেকে এইটুকু পার্টের ডিস্টেন্স কত, এল। আবার এখান থেকে এইটুকু পার্টের ডিস্টেন্স হচ্ছে এল। তাহলে ডেফিনেটলি আমরা যেটা বলতে পারি এসি যেটা আর সিবি যেটা সেটা হচ্ছে কত, √L² প্লাস x²। এবং এটা অবশ্যই তুমি দেখতে পাচ্ছ AO² প্লাস OC² করে পেয়েছি, এবং কোনো ডাউট নেই যে এসির ভ্যালুও যা সিবির ভ্যালুটাও তাই। তাহলে টোটাল লেন্থ অফ দ্য স্ট্রিংটা কত দাঁড়াবে, এসি প্লাস সিবি প্লাস ওয়াই, এটা অলওয়েজ কনস্ট্যান্ট। আজকে M1 পার্টিকেল উপরে উঠলেও M2 পার্টিকেল নিচে নামলো, যাই হয়ে যাক না কেন, এক্স আর ওয়াই অবশ্যই ফ্ল্যাকচুয়েট করবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, দুটোই ভ্যারিয়েবলস। কিন্তু টোটাল স্ট্রিংয়ের লেন্থ কি থাকবে, কনস্ট্যান্ট। তাহলে আমরা টোটাল স্ট্রিংয়ের লেন্থ যেটা লিখেছি এসি প্লাস সিবি প্লাস ওয়াই, সেটা কনস্ট্যান্ট লেখার পর এসি আর সিবি যেহেতু দুটো এক আসলো, তাই জন্য এসি আর সিবি দুটো এক আসলো, তাই জন্য আমরা এটাকে কি লিখছি ভালো করে লক্ষ্য করো। আমরা এটাকে লিখছি সেটা হচ্ছে 2 ইন্টু √L² প্লাস x², টোটাল এসি আর সিবি টোটাল সামেশন প্লাস ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এবার এটাকে ডিফারেন্সিয়েট করছি, ডিফারেন্সিয়েশন তোমরা জানো x⁴n nx(n−1). এবার ভিতরের যে টার্মটা এটা তো কনস্ট্যান্ট, কারণ তুমি খেয়াল করে দেখো পিকচারে এক্স আর ওয়াই ফ্ল্যাকচুয়েট করলেও এলটা কোনোভাবে চেঞ্জ হবে না, তাই জন্য এলটাকে আমরা কনস্ট্যান্ট হিসাবে ট্রিট করব। তাহলে সেখান থেকে শুধু x² ডিফারেন্সিয়েট করলে 2x dx বাই ডিটি। এবার dx বাই ডিটি মানে এক্সের চেঞ্জটার জন্য V1 আসবে, আর ডিওয়াই বাই ডিটি ওয়াই চেঞ্জের জন্য V2 আসবে। এবার এক্স বাই √L² প্লাস x², এটা ডেফিনেটলি তোমার এখানে যে ট্রায়াঙ্গেলটা দেওয়া আছে এসি বিটা যদি 2θ হয় তাহলে এটা থিটা থিটা, তাহলে cos θ বসে গেল। তাহলে cos θ ইকুয়ালস টু কত, -V2/2V1। তবে কোন একটা ব্যাপারে তোমাকে প্রথমেই সাবধান করে দিই, এই নেগেটিভ সাইনটা কিন্তু কসের ভ্যালুর জন্য নয়, নেগেটিভ সাইনটা খালি বোঝাচ্ছে যে মোশনটা দুজনে অপোজিট আছে, তাই জন্য নেগেটিভ সাইন ইন্ডিকেটস দ্যাট V1 আর V2 ডিরেক্টেড অপোজিট টু ইচ আদার। তাহলে থিটাটা তোমাকে কি নিতে হবে, কস ইনভার্স অনলি পজিটিভ ভ্যালু V2/2V1। তুমি নিজেই দেখতে পাচ্ছ যে থিটা ভ্যালুটা পজিটিভে মানে
ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে। তাহলে কোন অপশানটা আসলো? বি অপশান। তাহলে ফার্স্ট কোশ্চেন আমরা যেটা ডিসকাস করলাম সেটা হচ্ছে সিঙ্গেল কারেক্ট টাইপ কোশ্চেন ভেক্টরের আন্ডারে। আজকে আমরা প্রথম ভেক্টরটা নিয়ে ডিসকাস শুরু করেছি, বিভিন্ন কোশ্চেন দেখাবো যেই অ্যাডভান্সে বিভিন্ন টপিকস আমরা নিয়ে আসছি। এবারে চলে এসো সেকেন্ড কোশ্চেনে আমরা চলে আসছি। সেকেন্ড কোশ্চেন আন্ডার দ্য ভেক্টর, সেই একই সিঙ্গেল কারেক্ট অপশনসের কোশ্চেন। কি বলছে সেকেন্ড কোশ্চেনটা? মন দিয়ে লক্ষ্য করো। একটা কমপ্লিকেটেড একটা এক্সপ্রেশন দিয়ে দিয়েছে। কি এক্সপ্রেশন? কোশ্চেনটা ভালো করে দেখবে। দ্য অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকল ইজ গিভেন বাই 2i cap plus 6t j cap 2 pi square by 9 cos pi t by 3 k cap এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটা কন্ডিশন ওরা বলেছে। কি কন্ডিশন? যে ইনিশিয়াল কন্ডিশনস যেটা বলেছে r0, মানে পজিশন ভেক্টর r0, মানে এক্সের জায়গায় যদি জিরো পুট করা যায় সেই রেসপেক্টে, এবং এক্স বলতে এখানে মিন করছি আমি টাইমটা জিরো আর কি, এক্স জিরোটা বলাটা ঠিক নয়, r0 মানে টাইমটা জিরো এই রেসপেক্টে একদম ইনিশিয়াল মোমেন্টে পজিশন ভেক্টর x0 i cap y0 j cap z0 j cap, মানে প্র্যাকটিক্যালি অরিজিনেট থেকে স্টার্ট হয়েছে কোঅর্ডিনেট, এরকম বলা যেতে পারে। আর ভেলোসিটি ভি দিয়ে ব্র্যাকেটে আমরা জিরো দিয়েছি, তার মানে টাইম যখন জিরো তখন ভেলোসিটি যেটা dr বাই ডিটি সেটাকেও কিন্তু dx বাই জিরো ডিটি, সরি ভি জিরো যেটা রয়েছে dy বাই ডিটি জিরো, dz বাই জিরো কে ক্যাপ। তবে একটা ইনফরমেশন ওখানে দিয়ে দিয়েছে, দেখো, যে ভি জিরো ইকুয়ালস টু 2i প্লাস জে মিটার পার সেকেন্ড। এই জায়গাটা অনেকে কনফিউজড হয়ে যায়। কেন কনফিউজড হয়ে যায়? যে অনেকে ভাবে যে আর ভেক্টরের পজিশনটা তো জিরো রেসপেক্টে দিয়েছে, ভালো কথা, টাইম জিরো রেসপেক্টে জিরো, তাহলে ভি জিরোটা আবার ওরমভাবে জিরো জিরো দিল, অথচ ভি জিরোর একটা ভ্যালু দিয়ে দিয়েছে। মানে কিছুই নয়, ব্যাপারটা হচ্ছে যেটা টাইম যখন জিরো তখন তার একটা ইনিশিয়াল ভেলোসিটি রয়েছে, কিন্তু পজিশন ভেক্টরের কোনো পজিশন যেহেতু নেই, অর্থাৎ তার কোনো ডিসপ্লেসমেন্ট নেই, সেই রেসপেক্টে নতুন করে কোনো ডিসপ্লেসমেন্ট ওখানে আসেনি, এটা ইনিশিয়াল দিয়ে স্টার্ট করেছে। এই কথাটার মিনিংটা বুঝতে হবে। তো চলো জায়গাটাকে বোঝানোর চেষ্টা করি যে অ্যাক্সিলারেশন মানে কত? ডিভিডিটি। তাহলে ডিভিডিটি হচ্ছে তোমার কত? 2i cap প্লাস 6t j cap প্লাস 2 pi square by 9 cos pi t by 3 ইন্টু কে ক্যাপ। এটা হচ্ছে অ্যাক্সিলারেশন এ ভেক্টর। অ্যাক্সিলারেশন একে তুমি ডিভি বাই ডিটি লিখতেই পারো। ডিটিটাকে ক্রস করে তুলে দিলাম, ঠিক আছে? তাহলে 2i ডিটি 6j ডিটি 2 pi square by 9 কে ক্যাপ cos pi t by 3 ডিটি, ঠিক আছে? এবার ডিভিকে ইন্টিগ্রেট করলে ভি পাবো, আপার লিমিট আর লোয়ার লিমিট। এই যে দেখো টাইম যখন জিরো ভেলোসিটি জিরো লিখেছি, এবার এখানে তুমি খেয়াল করে দেখো ডিটির জন্য টি এসছে, আবার এখানে টি ডিটি মানে হচ্ছে টি স্কোয়ার বাই টু, টু কেটে গেল, তাহলে 3 আসলো। আর কসকে ইন্টিগ্রেট করলে কী হবে? সাইন পাই টি বাই 3 ডিভাইড বাই পাই বাই 3, জিরো টু টি লিমিট আছে, তারপরে টি বসবে আমাকে জিরো বসবে, সাইনের ক্ষেত্রে জিরো বসালে ওটা জিরো চলে আসছে, তাহলে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এবার তুমি দেখো এই জায়গাটা খেয়াল করো, আমি ভি জিরো মানে একদম ইনিশিয়াল ভেলোসিটি কোশ্চেনে বলেছে কত? 2i প্লাস জে, সেটা ভি জিরোর জায়গায় আমি বসিয়ে দিলাম 2i প্লাস জে। এবার সাইড চেঞ্জ করে ও পাশে নিয়ে আসছি। সাইড চেঞ্জ করলে যেটা দাঁড়াবে, ভালো করে বোঝার চেষ্টা করো, সাইড চেঞ্জ করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে তোমার কত? ভেলোসিটির জায়গায় ডিআর বাই ডিটি লিখেছি, টুটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে টুটাকে কমন নিলে টি প্লাস ওয়ান আই ক্যাপ, আবার এখানে জেটাকে কমন নিলে 3t স্কোয়ার প্লাস ওয়ান জে ক্যাপ, আর 2 পাই বাই 3 সাইন পাই টি বাই 3 ইন্টু কে ক্যাপ। আবার ডিটিটাকে ক্রস করে তুলে দাও, ভালো করে বোঝো ইন্টিগ্রেশনটারই খেলা, এখানে নতুন করে প্রবলেমসটার কোনো ভ্যারিয়েশন নেই প্র্যাকটিক্যালি আমি বলতে পারি। তাহলে টাইম যখন জিরো পজিশন ভেক্টর r0 বললাম, যদিও কোশ্চেনে r0তে জিরো বলে দিয়েছে, ঝামেলা কম, ডিআর এর জন্য আর এসলো। এবার টু টিকে ইন্টিগ্রেট করলে কত হবে? টি স্কোয়ার বাই টু কেটে গেল, আবার 2 এর জন্য ডিটি, তাহলে আপার লিমিট 2 বসালে কি হবে? এইটাই চলে আসবে। আবার ঠিক একইভাবে এইটাকে ইন্টিগ্রেট করবে, সাইন পাই টি বাই 3 ডিটি, এটাকে বলে দিই মাইনাস আসবে, কস পাই টি বাই 3, তাহলে পাই বাই 3 চলে আসলো, আর 2 পাই বাই 3 আসলো, সাইনকে ইন্টিগ্রেট করলে মাইনাস কস থিটা এসেছে, আপার লিমিট আর লোয়ার লিমিট জিরো টু টি, তাহলে একবার আপার লিমিট বসালাম জিরো,
সরি আপার লিমিট বসালাম 2 আর লোয়ার লিমিট বসালাম কত 0, তাহলে এখানে টি এর জায়গায় 2 বসালে কত হবে cos 2π/3, আর 0 বসালে কত হবে cos 0, cos 2π/3 আর cos 0 দুজনের যদি ভ্যালু পুট করো তাহলে অ্যাকচুয়ালি এখান থেকে তোমার যেটা আসবে সেটা হচ্ছে -1/2, আর cos 0-র জন্য -1 আসছে, তাহলে -3/2, 2 কেটে গেল, তাহলে আলটিমেটলি কি আসলো 3k ক্যাপ। তাহলে পজিশন ভেক্টর আর ইকুয়ালস টু তাহলে কত পেলে 8i ক্যাপ প্লাস 10j ক্যাপ প্লাস 3k ক্যাপ। তার মানে কোন অপশানটা তুমি এখানে দেখতে পাচ্ছ? প্র্যাকটিক্যালি তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বি অপশানটা তুমি এখানে পেয়ে গেলে। ভেরি সিম্পল, বি অপশানটা তুমি কিন্তু এখানে অ্যাচিভ করে গেলে। টোটাল জিনিসটা পুরোটাই প্র্যাকটিক্যালি ইন্টিগ্রেশনের উপর দাঁড়িয়ে আছে কোশ্চেনটা, নতুনত্ব কিছু নেই, ঠিক আছে, কোশ্চেনটা খারাপ নয়, সিঙ্গেল অপশন কোশ্চেন্সে। থার্ড কোশ্চেন যেটা আমরা নিয়ে আসছি কম্পারেটিভলি একটু বেটার, আমার ভালো লেগেছে কোশ্চেনটা। চলো, অনেকে হয়তো কোশ্চেনটা করেও থাকতে পারো, মোটামুটি কমন একটা কোশ্চেন। সেটা হচ্ছে একটা বিলিয়ার্ডস বল, পিকচারটা লক্ষ্য করো, বিলিয়ার্ডস বলের পিকচার, এখানে পিকচারটা দেখো, বিলিয়ার্ডস বলের যে কোর্টটা রয়েছে, অ্যাকচুয়ালি কোশ্চেনে এইখান থেকে এইটুকু বি বলেছে, এটা এ বলেছে, আর এটা সি বলেছে। কি বলছে অ্যাকচুয়ালি, বিলিয়ার্ড বলটা অ্যাকচুয়ালি এ পয়েন্ট থেকে স্টার্ট করেছে এবং ও এখানে হিট করেছে, এখানে হিট করেছে, করে ও বি পকেটে চলে যাচ্ছে। কিন্তু মনে রাখতে হবে লাইটের যে রিফ্লেকশন ল, মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন, সেটা কিন্তু মেনটেন করেছে। মানে এখানে যখন যাচ্ছে তখন এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলটা সেম হবে, আবার এখানে যখন যাচ্ছে এই অ্যাঙ্গেলটা সেম হবে, করে ও পয়েন্টে গিয়ে মিট করেছে। বুঝতে পেরেছ? তাহলে এখানে তোমাকে একটা রিলেশন এখানে ক্যালকুলেট করতে বলেছে যে কোন অ্যাঙ্গেলে প্র্যাকটিক্যালি তাকে হিট করলে ও পি পয়েন্টে গিয়ে বিলিয়ার্ড বলটা আসছে, এটা তোমাকে জানতে চেয়েছি। তো চলো আমরা সেই জায়গাটা একটু এগোই। তাহলে এইটা করার জন্য আমরা কি করলাম, মন দিয়ে দেখো কোশ্চেনটা কীভাবে আমি সাজিয়েছি, ভালো যায় কোশ্চেনটা আমার লেগেছে। সেটা হচ্ছে আমি এ পয়েন্ট থেকে স্টার্ট করেছি, মনে করো ভি ভেলোসিটিতে স্টার্ট করেছি। এবার এই অ্যাঙ্গেলটা আমি ধরছি আলফা, তো ডেফিনেটলি এই অ্যাঙ্গেলটাও আলফা হবে, কারণ অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইকুয়ালস টু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন মেনটেন করে তাকে যেতে হবে। তাহলে এইটা যদি আলফা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে 90 মাইনাস আলফা। এইটা যদি আলফা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত, ছোট্ট অ্যাঙ্গেলটা কত 90 মাইনাস আলফা। কেন কি, কারণ এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে এটা আলফা হলে এটা কত হবে 90 মাইনাস আলফা। তাহলে ভি ভেলোসিটিতে প্রজেক্টেড হলো, তাহলে এটা হচ্ছে ভি কস 90 মাইনাস আলফা, তার মানে এটা কি হয়ে গেল ভি সাইন আলফা, আর এটা কত আসছে ভি কস আলফা। তাহলে ভি এর কম্পোনেন্টটা ব্রেক করা বুঝতে পেরেছো? আমার তো এই অ্যাঙ্গেলটাকে আলফা ধরেছি, ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল অফ যেটা ইনসিডেন্স প্রথমে হচ্ছে আলফা, তাহলে এদিকে হচ্ছে ভি থাকলে এটা আলফা হলে এটা 90 মাইনাস আলফা, তাহলে ভি কস 90 মাইনাস আলফা মানে ভি সাইন আলফা, এটা হচ্ছে ভি কস আলফা। এবার তুমি দেখো এই যে বি পকেটে বিলিয়ার্ড বলটা আসলো, অ্যাকচুয়ালি অ্যালং এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসে কতটা ডিস্টেন্স গেছে সেটা একটু ক্যালকুলেট করি। তুমি যদি খেয়াল করে দেখো, গেল আবার ব্যাক করলো বি পয়েন্টে, তার মানে ওয়াই অ্যাক্সিসে সে অ্যাকচুয়ালি গেছে 2b ডিস্টেন্স, যাওয়া এবং আসা। তাহলে 2b আর ওয়াই অ্যাক্সিসে ভেলোসিটি কম্পোনেন্ট হচ্ছে ভি সাইন আলফা, তাহলে 2b বাই ভি সাইন আলফা ইকুয়ালস টু টি লেখা যেতে পারে, ডিস্টেন্স বাই ভেলোসিটি হচ্ছে টাইম। এবার তুমি দেখো অ্যালং এক্স অ্যাক্সিস কতটা যাচ্ছে, এইটুকু হচ্ছে সি, টোটাল এইটুকু ডিস্টেন্স হচ্ছে এ, তাহলে স্টার্টিংয়ে প্রথমে কত গেছে এ মাইনাস সি, তারপর এই গিয়ে যখন এখানে যাচ্ছে তখন অ্যালং এক্স অ্যাক্সিস তার আরেক রাউন্ডে ডিসপ্লেসমেন্ট হয়েছে কত এ, প্রথমে হয়েছে এ মাইনাস সি, তারপর আবার রিটার্ন যখন আসছে তখন হচ্ছে এ, মানে যখন পার্টিকেলটা মানে বিলিয়ার্ড বলটা বি পয়েন্টে আসছে এখান থেকে এইটুকু এ মাইনাস সি, ওকে, বাকিটা কত আছে পুরোটা গেছে আবার এ, তাহলে টোটাল অ্যালং এক্স অ্যাক্সিস ডিস্টেন্স হচ্ছে এ মাইনাস সি প্লাস এ, তাহলে 2a মাইনাস সি, আর অ্যালং এক্স অ্যাক্সিস যে কম্পোনেন্টটা আছে সেটা হচ্ছে ভি কস আলফা, তাহলে 2a মাইনাস সি বাই ভি কস আলফা ইকুয়ালস টু টি। দুটো টাইমকে আমরা কম্পেয়ার করলাম, কম্পেয়ার করাতে কি আসলো, এখান থেকে কট আলফা ইকুয়ালস টু 2a মাইনাস সি বাই 2b। ক্লিয়ার কি ক্লিয়ার না, 2a মাইনাস সি বাই 2b। তাহলে এখান থেকে আমরা যে আলফাটা রিলেশনটার দিকে পাচ্ছি সেটা কাকে ইন্ডিকেট করছে, সিকে ইন্ডিকেট করছে। ক্লিয়ার কি ক্লিয়ার না, বুঝতে পেরেছো কীভাবে আমরা করলাম, বুঝতে পেরেছো প্রবলেমসটা নামালাম, ভালো প্রবলেমস, নো ডাউট ভালো প্রবলেমস, যেই অ্যাডভান্স লেভেলেরই। এরপরে
আমরা নেক্সট প্যাটার্নে যেটা চলে আসছি সেটা হচ্ছে কি মাল্টিপল কারেক্ট চয়েস টাইপ কোশ্চেন্স। আমরা অলরেডি যেই অ্যাডভান্সের আমরা বিভিন্ন ক্লাস ভিডিওতে আইডিয়া দেখিয়েছি যে বিভিন্ন ধরনের যে কোশ্চেন আসে, তো সেটা নতুন করে বলার কিছু নেই। এটা একটা, আমি আগেও বলেছি যে এটা সবচেয়ে ডিফিকাল্ট জায়গা আমার মনে হয়, কারণ সবকটা অপশানসকে জাজ করতে হয়। অনেক সময় 4টে অপশানই কারেক্ট হতে পারে, এরকমও হয়। তাই প্রত্যেকটা অপশানকে জাজ করার খুব দরকার আছে। তো চলো মাল্টিপল কারেক্ট চয়েস টাইপ কোশ্চেন এখানে কি বলেছে সেটাকে দেখি। কোশ্চেনটা তোমাকে বলে দিয়েছে যে একটা ভেক্টর হচ্ছে a ইকুয়ালস টু 3i প্লাস 4j, আরেকটা ভেক্টর হচ্ছে i প্লাস j, থিটাটা হচ্ছে a আর b এর মধ্যে অ্যাঙ্গেল। তাহলে অপশনসটা কি বলেছে? ফার্স্ট অপশনস কি বলছে? মড এ কস থিটা i প্লাস j বাই রুট টু ইজ দ্য কম্পোনেন্ট অফ a অ্যালং b। আবার এই একই ল্যাঙ্গুয়েজের উপর আবার সি অপশনটাও আছে। তাহলে মেন কথাটা হচ্ছে এ ভেক্টরের কম্পোনেন্ট বি এর দিকে দেখতে হবে। তো চলো আমরা কিভাবে প্রবলেমসটাকে করতে পারি সেটা লক্ষ্য করো, ভালো করে টেকনিক্যালি লক্ষ্য করো আমি কিভাবে করেছি। তাহলে এখানে এখানে একটা এ ভেক্টরের কম্পোনেন্ট বি এর দিকে জাজ করতে হবে। তো চলো প্রথমে এ ভেক্টর কাজ করছে কত, 3i প্লাস 4j, আর বি ভেক্টর কত, i প্লাস j। তাহলে এ ভেক্টরের থিটা অ্যাঙ্গেল এদিকে কম্পোনেন্ট কত, মড এ কস থিটা। তাহলে কম্পোনেন্ট অফ এ অ্যালং বি, তাহলে মড এ কস থিটা হচ্ছে ম্যাগনিটিউড, যেহেতু এটা বি এর দিকে কম্পোনেন্ট নিচ্ছ তাই বি এর ইউনিট ভেক্টর ইউজ করতে হবে, দ্যাট ইজ বি ক্যাপ। হয়ে গেল। এবার বি ক্যাপ মানে কি, ভেক্টর ডিভাইড বাই ম্যাগনিটিউড। তাহলে ভেক্টরটা কত, i প্লাস জে। ইউনিট ভেক্টর বের করতে গেলে কি করতে হয়, ভেক্টরকে তার ম্যাগনিটিউড দিয়ে ডিভাইড করতে হয়। হয়ে গেল একটা অ্যান্সার। আমরা দেখতে পাচ্ছি কোন অপশনটার সাথে ম্যাচ করছি, এ অপশনসটার সাথে। তার মানে সি অপশনটা চলবে না, এ অপশনটা কারেক্ট হয়ে গেল। এবার বি অপশনের স্টেটমেন্টটা পড়ি। বলেছে মড এ সাইন থিটা ইন্টু i মাইনাস জে বাই রুট টু ইজ দ্য কম্পোনেন্ট অফ এ পারপেন্ডিকুলার টু বি। মানে এবার হচ্ছে কি বলছে, বি ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে কম্পোনেন্টটা দেখতে হবে। তো দেখো কিভাবে আমরা করেছি। এ ভেক্টর হচ্ছে 3i প্লাস 4j, বি ভেক্টর হচ্ছে i প্লাস j। আমি থিটা অ্যাঙ্গেলে বি এর দিকে যদি কম্পোনেন্ট যদি মডে কস থিটা পাই, তাহলে অবশ্যই এ ভেক্টরের আরেকটা কম্পোনেন্ট পারপেন্ডিকুলার ডিরেকশনে কত হবে, মডে সাইন থিটা। এটা হয়ে গেল একটা পার্ট। সেকেন্ড একটা আমি বুদ্ধি খাটালাম, সেটা হচ্ছে বি ভেক্টর যদি i প্লাস জে হয় তার সাথে পারপেন্ডিকুলার ভেক্টরটা নিশ্চয়ই কত হবে, i মাইনাস জে। কারণ তুমি যদি ডট প্রোডাক্ট করো i ডট i 1 মাইনাস জে প্লাস জে মাইনাস 1 জিরো হয়ে যাচ্ছে। তার মানে বি ভেক্টর যদি i প্লাস জে হয় তার সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে আরেকটা ভেক্টর কত, i মাইনাস জে। তাহলে এ ভেক্টর যদি তোমার 3i প্লাস 4j হয়, তার এদিকে যেমন এ কস থিটা কম্পোনেন্ট আছে, তাহলে এদিকে তার কম্পোনেন্ট কত, এ সাইন থিটা। তাহলে এ সাইন থিটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিরেকশনে কম্পোনেন্ট, আর ইউনিট ভেক্টরটা কার দিতে হবে, ওই দিকের ইউনিট ভেক্টর, মানে i মাইনাস জে ডিভাইড বাই তার ম্যাগনিটিউড। তার মানে মড এ সাইন থিটা ইন্টু i মাইনাস জে বাই রুট টু। তাহলে কোন অপশনসটার সাথে ম্যাচ করছে, বি অপশনের সাথে। তাহলে এটা হয়ে গেল আমাদের মাল্টিপল কারেক্ট চয়েস টাইপ কোশ্চেনে দুটো অপশন এখানে কারেক্ট পেলাম, এ আর বি। আশা করি বুঝতে পেরেছো। কোশ্চেন নাম্বার 4 আমাদের হয়ে গেল। এবার আমরা নেক্সট চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 5। চলো এটাও একটা মাল্টিপল কারেক্ট টাইপ কোশ্চেন একটা দিচ্ছি, চলো আশা করি পারবে। কোশ্চেন নাম্বার 5, এটা অনেকটা ইজি কোশ্চেন, খুব একটা কঠিন নয়। এটা আমরা বলতে পারি যেই মেন্স লেভেল, নট অ্যাডভান্স, তবে ওরম তো নয়, অনেক সময় যেই অ্যাডভান্সে কিছু সোজা, যেই অ্যাডভান্সে কিছু সোজা কোশ্চেন চলে আসে। যেমন প্রথমেই যে কোশ্চেনটা বলে লাইন স্টেটমেন্টটা করেছে, মার্ক দ্য কারেক্ট স্টেটমেন্টস। স্টেটমেন্ট বলে দিয়েছে, কি বলেছে, দ্য ম্যাগনিটিউড অফ দ্য ভেক্টর 3i প্লাস 4j ইজ 5। একদম ডাইরেক্ট চেক করে নাও, ম্যাগনিটিউড অফ দ্য এ কত, রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে সেখান থেকে তুমি কত পাচ্ছ, 5 ইউনিটস। তাহলে এ অপশন কারেক্ট, মিটে গেল। এইবার তোমাকে কি বলেছে, আর কি কি অপশন বলেছে, সেটা হচ্ছে ফোর্সটা 3i প্লাস 4j নিউটন অ্যাক্টিং অন এ পার্টিকল কজ এ ডিসপ্লেসমেন্ট 5j মিটার। ওয়ার্ক ডান বের করতে বলেছে, একদম আমি করে দিয়েছি দেখো। ওয়ার্ক ডান মানে হচ্ছে এফ ডট এস, ফোর্স হচ্ছে 3i প্লাস 4j, ডিসপ্লেসমেন্ট হচ্ছে 5j, ডট প্রোডাক্ট ওয়ার্ক ডান। তাহলে জে ডট জে 1, 5 ইন্টু 4 20 জুল, কিন্তু দিয়েছে অপশানে 25, হবে না। সিটা কি বলেছে, এ ভেক্টর আর বি ভেক্টর রিপ্রেজেন্ট two adjacent sides of a parallelogram, mod a cross b gives an area of that parallelogram। স্বাভাবিক ব্যাপার, আমরা জানি প্রত্যেকে এ আর বি ভেক্টর দুটো অ্যাডজেসেন্ট সাইডে যদি হয়, থিটা যদি অ্যাঙ্গেল হয়,
তাহলে হাইটটা কত হবে? এই ছোট্ট ট্রায়াঙ্গেল থেকে আমরা কি পাবো? সাইন থিটা ইকুয়ালস টু এইচ বাই এ, এইচ মানে এ সাইন থিটা, তাহলে এরিয়া অফ দ্য প্যারালোগ্রাম হাইট ইন্টু বেস, তাহলে এ সাইন থিটা ইন্টু বি মড এ মড বি সাইন থিটা এ ক্রস বি, সবাই জানো, এবং এটা ম্যাচ করে গেল, তাহলে সি অপশনসটা কারেক্ট। আর ডি অপশনটা একবার চেক করে নিই, যে ফোর্স অ্যাজ দ্য ম্যাগনিটিউড 20 নিউটন, কম্পোনেন্ট ইন দ্য ডিরেকশন মেকিং অ্যান অ্যাঙ্গেল 60 ডিগ্রি উইথ দ্য ফোর্স, ঠিক আছে। তাহলে একটা ফোর্স যদি 20 নিউটন হয়, 60 ডিগ্রি অ্যাঙ্গেলের কম্পোনেন্ট কত? 20 cos 60, 10 নিউটন, কিন্তু অপশানে আছে 10√3, তো হবে না, ওটা বাদ দাও। তাহলে আলটিমেটলি তোমার কটা কারেক্ট অপশান আসলো? এ আর সি। তাহলে কোশ্চেন নাম্বার 5টা আশা করি ক্লিয়ার। তাহলে এটা কি হলো? মোর দ্যান ওয়ান অপশনস কারেক্ট পেলে গেল। এবারে চলে আসো নেক্সট টাইপ অফ দ্য কোশ্চেন, সেটা আমাদের আসছে, সেটা হচ্ছে রিজনিং বেসড কোশ্চেন্স, অর্থাৎ সেই স্টেটমেন্ট টাইপ কোশ্চেন। তো তোমরা প্রত্যেকেই জানো মোটামুটিভাবে এই ফরম্যাটটাই চলে, যে এ অপশানটা কি থাকে? ইফ বোথ স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড both statements are true, statement 2 is the correct explanation of the statement 1, অর্থাৎ স্টেটমেন্ট 2টা 1কে সাপোর্ট করছে, ওই তার মানে হওয়ার কারণটাকে অ্যানালাইসিস করছে। এই অপশন হলে সেটা তুমি মনে হলে এই অপশনটাকে মার্ক করবে। বি অপশন হচ্ছে বোথ স্টেটমেন্টস আর ট্রু বাট স্টেটমেন্ট 2 ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লানেশন অফ দ্য স্টেটমেন্ট 1। দুটো স্টেটমেন্ট ঠিক হতে পারে, কিন্তু স্টেটমেন্ট 1টাকে সাপোর্ট 2টা মোটেই করছে না, মানে ওটা দিয়ে আমরা এক্সপ্লানেশন পাচ্ছি না। সি অপশনটা বলেছে স্টেটমেন্ট 1 ইজ ট্রু, স্টেটমেন্ট 2 ইজ ফলস। আর ডি অপশন যেটা বলেছে সেটা হচ্ছে কি, ইফ স্টেটমেন্ট 1 ইজ ফলস বাট স্টেটমেন্ট 2 ইজ ট্রু। তো দেখা যাক কোন অপশনটা এখানে কারেক্ট হবে। দুটো করে স্টেটমেন্ট দেওয়া আছে, দুটো কোশ্চেন এখানে আছে, কোশ্চেন নাম্বার 6 আর 7, আমরা একটু জাজ করি। চলো, প্রথমেই যেটা বলেছে স্টেটমেন্ট 1, ভেক্টর প্রোডাক্ট অফ দ্য টু ভেক্টরস রিপ্রেজেন্ট অ্যান অ্যাক্সিয়াল ভেক্টর। দেখো এইটা আমরা কারেক্ট বলতেই পারি, কারণ দুটো ভেক্টরের প্রোডাক্ট যে ভেক্টরটা পাচ্ছে এটা অ্যাক্সিয়াল ভেক্টর হতেই পারে, কারণ হচ্ছে অ্যাক্সিয়াল ভেক্টর মানে কি মিরার রিফ্লেকশনের মতো, মানে মিরার রিফ্লেকশন ডিপেন্ডেন্ট হয়ে যায়, মানে হচ্ছে কি ডিপেন্ডেন্ট অফ দ্য চয়েস অফ দ্য কোঅর্ডিনেট সিস্টেম। স্টেটমেন্ট 1টা আমরা কারেক্ট বলতেই পারি, কিন্তু স্টেটমেন্ট 2টাকে যদি খেয়াল করি, দেখা যাচ্ছে ওমেগা ইকুয়ালস টু ভি ক্রস আর, যেখানে ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি বলেছে, আরটা হচ্ছে রেডিয়াস অফ দ্য ভেক্টর বলেছে, আমার ভিটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বলেছে। এটা মোটেই ঠিক নয়, কারণ অরিজিনাল রিলেশনটা হচ্ছে ভি ইকুয়ালস টু ওমেগা ক্রস আর। যেহেতু স্টেটমেন্ট 2টা আমার ফলস এসে গেল, সেটা একমাত্র সি অপশানে আসছে, তাই আমি 6এরটা তাহলে কী হবে? সি অপশন দিতেই পারি। বোঝা গেল নিশ্চয়ই? এবার কোশ্চেন নাম্বার 7-এ চলে এসো। স্টেটমেন্ট 1টা কি বলেছে? মিনিমাম নাম্বার অফ নন ইকুয়াল ভেক্টরস ইন এ প্লেন required to give 0 resultant is 3. 0 resultant is 3. ওকে, তো এখানে কোশ্চেনটা বলছে 0 রেজাল্টেন্ট প্রডিউস করবে। ওকে, তাতে মিনিমাম নাম্বার অফ নন ইকুয়াল ভেক্টরস তোমাকে চয়েস করতে হবে। তো আমি একটা জানি পলিগনে আমরা যদি একটা পলিগন কনসিডার করি, তাতে একই অর্ডারে যদি পরপর অনেকগুলো ভেক্টরকে রিপ্রেজেন্ট করি, তার টোটাল সামেশনটা কি হয়? 0। এবং একটা পলিগন কনস্ট্রাকশনে মিনিমাম নাম্বারই তো 3, তাহলে এখান থেকে স্টেটমেন্ট 1টা ডেফিনেটলি কারেক্ট। তাই আমি লিখে দিয়েছি এখানে, দেখো, ফর গিভিং এ 0 রেজাল্টেন্ট it should be possible to represent the given vectors along the sides of a closed polygon and the minimum number of the sides of the polygon is 3. এবং সেই অর্ডারে যদি তুমি ভেক্টরগুলোকে রিপ্রেজেন্ট করো, তাহলে ডেফিনেটলি তার সামেশন 0 হতেই পারে। তাহলে স্টেটমেন্ট 1টা অবশ্যই কারেক্ট, কোনো সন্দেহ নেই, স্টেটমেন্ট 1টা কারেক্ট বলা যাচ্ছে। স্টেটমেন্ট 2টা কি বলছে? a প্লাস বি প্লাস সি 0, দেন দে মাস্ট লাই ইন ওয়ান প্লেন। এবার দেখো, এইটা দেখে অনেকে সোজাসুজি অনেকে কিন্তু এই অপশান দিকে ভাবতে পারে, কারণ বলবে যে ট্রায়াঙ্গেলে একই অর্ডারে এ প্লাস বি প্লাস সিকে রিপ্রেজেন্ট করলে তো 0 হয়, সেটাই তো স্টেটমেন্ট 1-এর এক্সপ্লানেশন হওয়া উচিত। কিন্তু তুমি যদি কোথাও খেয়াল করে দেখো, এখানে কিন্তু ওইভাবে স্টেটমেন্ট 1কে কিন্তু এক্সপ্লেন করছে না। অবশ্যই স্টেটমেন্ট 2টা ট্রু, যে এ প্লাস বি প্লাস সি 0 হলে তারা একই প্লেনে থাকবে, 3টে ভেক্টর, কিন্তু কোথাও কিন্তু আমাকে স্টেটমেন্ট 1টাকে ও কিন্তু এক্সপ্লেন করছে না বা ওই দিকে ইন্ডিকেশন দিচ্ছে না। অবশ্যই আমরা জানি কি, যে একটা ট্রায়াঙ্গেলে অবশ্যই আমরা এটা জানি, নো ডাউট, যে আমরা একটা ট্রায়াঙ্গেলে এ বি সি 3টে ভেক্টর যদি রিপ্রেজেন্ট করা যায় একই অর্ডারে,
তাহলে এ প্লাস বি প্লাস সি 0, এবং ডেফিনেটলি ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে মানে তারা সেম প্লেনে থাকবে, সেটা একটা আলাদা ওরিয়েন্টেশন, একটা লিঙ্ক আছে ঠিক কথা, কিন্তু লিঙ্কটা কিন্তু ডাইরেক্টলি ওটা কিন্তু ইন্ডিকেশন দিচ্ছে না। তাই জন্য আমি যেটা বলবো যে স্টেটমেন্ট 1 স্টেটমেন্ট 2 দুটোই কারেক্ট হলেও স্টেটমেন্ট 2টা কিন্তু স্টেটমেন্ট 1কে এক্সপ্লেন মোটেই করেন। তাহলে এখানে আমি কোন অপশন বলবো? বি অপশন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো আমরা ডিসকাস যেটা চলছে সেটা হচ্ছে ভেক্টরের উপর, যেই অ্যাডভান্স লেভেলে কোশ্চেন। তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, এবং লাইক করতে তোমরা ভুলবে না যদি তোমাদের ভালো লেগে থাকে, এবং অবশ্যই বন্ধুবান্ধবদের কাছে শেয়ারও করবে। চলো নেক্সট কোশ্চেন, যেটা কম্প্রিহেনশন টাইপ কোশ্চেন্স। কম্প্রিহেনশন টাইপ কোশ্চেন্স যেটা আমরা এখানে ডিসকাস করব, এটা একটা প্যাসেজ টাইপ কোশ্চেন, এবং আমার যেটা মনে হয় যে যেই অ্যাডভান্স লেভেলে এই পার্টটা কিন্তু সবচেয়ে ইজি। কারণ যদি একবার কম্প্রিহেনশন টাইপ কোশ্চেনের মিনিংটা রিচ করা যায় তাহলে কিন্তু পরপর কোশ্চেনগুলো করা সম্ভব। আর আমি দেখেছি যে কম্প্রিহেনশন বেসড কোশ্চেন খুব বেশি টাফ হয় না। তো চলো কম্প্রিহেনশন টাইপ কোশ্চেন্স কি বলেছে, সেটা কি বলেছে। ওয়ান অফ দ্য প্রিন্সিপালস অফ দ্য অ্যাডিশন অফ দ্য ভেক্টর ইজ দ্য প্যারালোগ্রাম ল। ঠিক কথা। তাতে কি বলছে, হুইচ সেজ দ্যাট ইফ টু ভেক্টরস এ অ্যান্ড বি আর অ্যাক্টিং অ্যাট এ পয়েন্ট ও, and then the resultant of these two vectors is obtained by completing the parallelogram whose adjacent sides are a and b, the resultant is the diagonal of the parallelogram passing through the same point o, based on the information। এখানে তিনটে কোশ্চেন তোমাকে দিয়েছে। তো চলো কোশ্চেনটা কি বলেছে, ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে, দ্য ডায়াগোনাল পি অফ দ্য প্যারালোগ্রাম পাসিং থ্রু বলে একটা অপশন তোমার কতগুলো দিয়ে দিয়েছে। দ্য আদার ডায়াগোনাল কিউ অফ দ্য প্যারালোগ্রাম বলে আবার কিছু অপশন দিয়েছে। দ্য ডায়াগোনালস পি অ্যান্ড কিউ উইল বি পারপেন্ডিকুলার টু ইচ আদার, কখন হবে সেটার জন্য আরেকটা অপশন। আমি একবারে তিনটে কোশ্চেন করলাম কেন, আমি একবারে তিনটেই সলভ করবো বলে। তো চলো আমরা তিনটে কোশ্চেনকে আমরা একবারে সলভ করার চেষ্টা করি, আশা করি তোমরা বুঝতে পারবে, না বোঝার কোনো কারণ নেই। তো এখানে আমরা একটা প্যারালোগ্রাম কনসিডার করেছি, এবং এই প্যারালোগ্রামে দুটো অ্যাডজাসেন্ট সাইড দিয়ে এ ভেক্টর আর বি ভেক্টরকে রিপ্রেজেন্ট করেছি। ওকে, তা একটা ডায়াগোনাল হচ্ছে পি এবং আরেকটা ডায়াগোনাল হচ্ছে কিউ। ঠিক আছে, এটা যদি এ ভেক্টর হয় তো ডেফিনেটলি প্যারালালে এটাও এ ভেক্টর হবে, এটা যদি বি ভেক্টর হয় তাহলে প্যারালালে এটাও কি হবে, বি ভেক্টর হবে, এবং এটা হচ্ছে একটা ডায়াগোনাল পি আর এটা হচ্ছে আরেকটা ডায়াগোনাল কিউ। ওকে, প্যারালোগ্রামের কনস্ট্রাকশন ক্লিয়ার। তাহলে আমরা এখানে যেটা বলতে পারি যে ওটিএস, এখানে আমরা ওটিএস ট্রায়াঙ্গেলটা কনসিডার করছি, এটা এ ভেক্টর হলে এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, তাহলে ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করলে কত, ওএস প্লাস এসটি ইকুয়ালস টু ওটি, তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়ালস টু পি ভেক্টর। তা এটাই তো তোমাকে বলেছে যে পি ডায়াগোনালটা এ প্লাস বিকে রিপ্রেজেন্ট করছে, তাহলে বি অপশনসটা এসে গেল। এবার যদি তুমি এই ট্রায়াঙ্গেলটায় চলে যাও ও এস ইউ, এই ট্রায়াঙ্গেলে, তাহলে ওএস প্লাস এস ইউ ইকুয়ালস টু ও ইউ, তাহলে ওএসটা হচ্ছে বি ভেক্টর, ওকে, এস ইউটা হচ্ছে কিউ, আর ও ইউটা হচ্ছে এ ভেক্টর, তাহলে এস ইউ ইকুয়ালস টু কিউ ইকুয়ালস টু কত, ও ইউ মাইনাস ওএস, দ্যাট ইজ ইকুয়ালস টু এ মাইনাস বি। তাহলে এইটা আমরা পেয়ে গেলাম, কিউ ডায়াগোনালটা রিপ্রেজেন্ট করছে কাকে, এ মাইনাস বিকে, তাহলে এটার এ অপশন চলে আসলো। এবার আমি দুটো ডায়াগোনালের মধ্যে ডট প্রোডাক্ট করছি, পি ডট কিউ, তাহলে এ প্লাস বি ডট এ মাইনাস বি, সবাই জানো, এ ডট এ স্কোয়ার বি ডট বি বি স্কোয়ার। এবার যদি এরা পারপেন্ডিকুলার হতে হয় তাহলে ডট প্রোডাক্টটা কী হতে হবে, জিরো হতে হবে, এবং সেটা তখনই পসিবল যদি এ ইকুয়ালস টু বি হয়। তার মানে এ ইকুয়ালস টু বি হলে দুটো ডায়াগোনাল কী হবে, পারপেন্ডিকুলার, তার মানে 10 একটা হচ্ছে এই অপশন। সোজা প্যাসেজ, দেখতেই পাচ্ছ। তাহলে আমি এটাই বোঝানোর চেষ্টা করছিলাম যে প্যাসেজ টাইপ কোশ্চেন কিন্তু খুব তাড়াতাড়ি সলভ হয়ে যায় যদি একটু বুদ্ধি করে প্যাসেজটাকে ক্র্যাক করা যায়। নেক্সট টাইপ কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11। অনেকগুলো কোশ্চেন পরপর হয়ে যাচ্ছে, আশা করি তোমাদের ভালোই লাগছে, কারণ এখানে আমরা পুরোটাই যেই অ্যাডভান্স লেভেলের উপর ডিসকাস করছি, তাই বলে নিটকেও আমরা নেগলেক্ট করবো না, নিটেরও আমরা এরকম সিরিজ আনবো। তো যেই অ্যাডভান্সের ভেক্টরের উপর নেক্সট টাইপ কোশ্চেন যেটা, সেটা হচ্ছে ম্যাট্রিক্স ম্যাচিং টাইপ কলাম কোশ্চেন। তা এইটা একটা আলাদা একটা পার্ট, যদিও এই বছর তোমরা দেখবে যে নিটেও কিন্তু ম্যাট্রিক্স ম্যাচিং টাইপ মানে কলাম ম্যাচিং টাইপ কোশ্চেন দুখানা এসেছে, তাই নেগলেক্ট করা যাবে না, এটা এখন নিটেও আসছে। তো চলো দেখে নিই কোশ্চেনটা কি বলছে। তো কলাম 1 আর কলাম 2 এই দুটোকে আমরা ম্যাচ করে কিছু কোশ্চেনে আইডিয়া দেওয়ার চেষ্টা করি। তো প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি বলেছে দেখো,
সেটা হচ্ছে রেজাল্টেন্ট অফ দ্য টু ভেক্টরস অফ ইকুয়াল ম্যাগনিটিউড। রেজাল্টেন্ট অফ দ্য টু ভেক্টরস অফ ইকুয়াল ম্যাগনিটিউড, আমি দেখতে পাচ্ছি এটা আর এর সাথে ইকুয়াল হবে, মানে লাইজ অ্যালং দ্য অ্যাঙ্গেল বাইসেক্টর অফ দ্য টু ভেক্টরস। তো চলো আদৌ এটা কীভাবে আসছে আমরা করে দেখিয়েছি, দেখে নাও। কোশ্চেনটা ভালো করে পড়েছো নিশ্চয়ই, দেখে নাও আমরা কি করছি। এ ভেক্টর বি ভেক্টর, এ ভেক্টর বি ভেক্টর, এটা হচ্ছে রেজাল্টেন্ট আর। এ আর বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল আলফা ধরেছি, আর রেজাল্টেন্ট ভেক্টর বি এর সাথে থিটা অ্যাঙ্গেল করেছি। ঠিক আছে, তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু এ সাইন আলফা বাই বি প্লাস এ কস আলফা। প্যারালোগ্রাম ল থেকে তোমরা পেয়েছো অনেকবার। এবার যদি এ ইকুয়ালস টু বি হয়, অন্তত কোশ্চেনে যা বলেছে রেজাল্টেন্ট অফ দ্য টু ভেক্টরস অফ ইকুয়াল ম্যাগনিটিউড, তাহলে মড এ ইকুয়ালস টু মড বি ধরলাম। তাহলে এ আর বি উপর নিচে ক্যান্সেল হয়ে গেল। সাইন আলফাকে কি লিখবে? টু সাইন আলফা কস আলফা। ওয়ান প্লাস কস আলফা মানে কত? টু কস স্কোয়ার আলফা বাই টু। তাহলে এখান থেকে ট্যান আলফা বাই টু, এটা কি ট্যান থিটা, তাহলে থিটা ইকুয়ালস টু আলফা বাই টু। তাহলে বাইসেট করছি, ম্যাচ করে গেল। এবারে তুমি দেখো নেক্সট যেটা বলেছে, সেটা হচ্ছে সেকেন্ড যেটা বলেছে, ভালো করে দেখো। সেটা হচ্ছে কি, ফর এ ভেক্টর এ অফ ফিক্সড ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন। দেখো প্রথম কথা, ফিক্সড ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন বলেছে। এই যে একটা ফিক্সড ম্যাগনিটিউড বলেছে, তো ডেফিনেটলি তুমি যখন তাকে ডিফারেন্সিয়েট করবে, তখন একটা ফিক্সড ম্যাগনিটিউড যদি হয়, তাহলে ডেফিনেটলি ডিফারেন্সিয়েশনের রেজাল্টটা কত হবে? ওই ম্যাগনিটিউডের রেজাল্টটা ডিফারেন্সিয়েট করলে কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাহলে সেখানে এ ডট ডিএ বাই ডিটি তাহলে কত আসবে? জিরো। ঠিক আছে, সি বলেছে ফর এনি ভেক্টর এ এ ক্রস ডিএ বাই ডিটি জিরো। এটার সাথে আমি ম্যাচিং করেছি, কেন করেছি সেটাও বলে দিই। দেখো পরিষ্কার কথা হচ্ছে যেটা, এ ক্রস ডিএ বাই ডিটি, ঠিক আছে, তুমি দেখো এ ভেক্টর হোক আর ডিএ বাই ডিটি হোক, দুজনের ডাইরেকশনটা একই দিকে হবে। তাহলে ক্রস প্রোডাক্ট হলে কত হয়? মড এ মড বি সাইন থিটা। তাহলে মড ডিএ বাই ডিটি সাইন জিরো, দ্যাট ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে এ ক্রস ডিএ বাই ডিটি কত আসলো? জিরো। আর ডিটা যেটা বলেছে, ডিটা তাহলে পড়ে থাকবে কার সাথে? কিউবের সাথে ব্যালেন্স করবে। কেন ওটার সাথে ম্যাচ করছে সেটা ভালো করে লক্ষ্য করো। সেটা হচ্ছে রেজাল্টেন্ট অফ এন ভেক্টরস অফ ইকুয়াল ম্যাগনিটিউড ইচ ইনক্লাইন্ড অ্যাট অ্যান অ্যাঙ্গেল টু পাই বাই এন উইথ দ্য প্রিসাইডিং ভেক্টরস। তাহলে এখানে প্রিসাইডিং ভেক্টরসের সাথে এখানে তোমার কি করেছে? টু পাই বাই এন অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। তাহলে ডেফিনেটলি আমরা যেটা বলছি, এখানে একটা পলিগন তুমি কনসিডার করো, তার এন ভেক্টরস আছে। তাহলে যে কোনো একটা ভেক্টর তার প্রিভিয়াস ভেক্টরের সাথে টু পাই বাই এন অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। তাহলে এন ইন্টু টু পাই করলে, টু পাই বাই এন যদি এন ভেক্টরস থাকে, তো টোটাল অ্যাঙ্গেল সামেশন কত হচ্ছে? টু পাই। টু পাই মানে একটা ক্লোজড পলিগন তুমি পাচ্ছ, এবং তার রেজাল্টেন্ট কী হবে? জিরো হবে। তাহলে সব কটার সাথে কলমে ম্যাচ করে গেল। বুঝতেই পেরেছো কীভাবে করা হচ্ছে। আশা করি তোমরা কোশ্চেনটা বুঝতে পারছো। কেমন লাগছে অবশ্যই আবারও বলছি কমেন্ট সেকশনে জানাবে, এবং একটু লাইক করবে, শেয়ার করবে, এবং অবশ্যই যারা নতুন ক্লাসটাকে দেখছো, তো এখানে যেটা দেখা যাবে নেক্সট হচ্ছে যেটা সেকেন্ড কলাম যেটা রয়েছে, আর ভেক্টর ইকুয়ালস টু এ প্লাস বি, আর এস ভেক্টর হচ্ছে এ মাইনাস বি, এবং এখানে থিটাটা হচ্ছে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল। তো কতগুলো কন্ডিশন বলেছে। তা আমরা প্রথমেই যেটা করেছি, মড অফ আর, আমরা জানি আর ভেক্টর যদি এ প্লাস বি হয়, তাহলে মড অফ আর মানে হচ্ছে রুট আন্ডার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা। আর মড অফ এস যেটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি কস থিটা। তার দুটোকে যদি স্কোয়ার করে অ্যাড করা যায়, তা টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তা ডেফিনেটলি আমরা এটা যেটা আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার, সেটা কার সাথে ইকুয়াল পাচ্ছি? কিউ এর সাথে। এবার যদি আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার করি, তা দুটোকে স্কোয়ার করে যদি মাইনাস করি, তাহলে ফোর এ বি কস থিটা। তাহলে ফোর ইন্টু এ ডট বি, তাহলে এটা কার সাথে ম্যাচ করছে? বিটা আর এর সাথে ম্যাচ করলো। ঠিক আছে, এবার আর বাই এস, মন দিয়ে দেখো, আর বাই এস করছি, এবং যেহেতু আর বাই এস করছি, কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবে, এবং কন্ডিশন আমি বলেছি ইফ এ ইকুয়ালস টু বি। তাহলে আর বাই এস করলে এখানে টু এ স্কোয়ার হয়ে যাবে, এর জায়গায় বি বসালে টু এ স্কোয়ার কমন নিলে ওয়ান প্লাস কস থিটা, আর টু এ স্কোয়ার কমন নিলে ওয়ান মাইনাস কস থিটা। তাহলে আমরা ডেফিনেটলি যেটা বলতে পারি সেটা হচ্ছে ওয়ান প্লাস কস থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু টু কস স্কোয়ার থিটা বাই টু, আর এখান থেকে ওয়ান মাইনাস কস থিটা মানে টু সাইন স্কোয়ার থিটা বাই টু, তাহলে কট থিটা বাই টু। তাহলে আর বাই এস এখানে আমাদের একটু ডিটিভিতে প্রিন্টিংয়ে ভুল আছে, এটা কট থিটা বাই টু হবে যদি এ ইকুয়ালস টু বি হয়। তাহলে বোঝা গেল। তাহলে লাস্টেরটা নিশ্চয়ই ডিটা তাহলে পি এর সাথে ইকুয়াল হবেই। তাহলে দেখতে পাচ্ছ কালাম ম্যাচিংয়ের ক্ষেত্রে কীভাবে আমরা করলাম। জেনারেলি তিনটে এসে গেলে
প্রত্যেকটা করে অযথা টাইম নষ্ট করবে না। তবে আমি এখানে এক্সপ্লেন করে দিচ্ছি, আলাদা ব্যাপার, কিন্তু এক্সাম হলে টাইম নষ্ট করবে না। নেক্সট হচ্ছে যেটা ইন্টিজার টাইপ কোশ্চেন, যেটা কিন্তু যেই মেন্সেও আসে এবং অ্যাডভান্সেতেও আসতেই পারে, এবং ইন্টিজার টাইপ কোশ্চেন, এটা একটা সিঙ্গেল ইন্টিজার টাইপ কোশ্চেন। আমরা 13 নাম্বার কোশ্চেন, এখানে কোনো অপশানস থাকে না, তোমাকে অ্যান্সারটা বের করতে হয়। তো দেখো ইন্টিজার টাইপ কোশ্চেন আমরা কিভাবে করতে পারি ভেক্টরের ওপর। চলো, তা কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেনটা আমরা একটু জাজ করি। সেটা কি বলেছে মন দিয়ে দেখো। ইফ রেজাল্টেন্ট অফ দ্য টু ফোর্সেস F1 অ্যান্ড F2 হচ্ছে তোমার কত বলেছে ইস P, ইফ F2 ইজ রিভার্সড দেন দ্য নিউ রেজাল্টেন্ট ইজ Q, ফাইন্ড দ্য ভ্যালু অফ, এটার ভ্যালু জানতে চেয়েছে। তাই প্রথমে থিটাটা আমি ধরে নিচ্ছি F1 আর F2 এর মধ্যে অ্যাঙ্গেল। তাহলে ফার্স্ট কন্ডিশনে রেজাল্টেন্টটা কত বলেছে P, তাহলে P স্কোয়ার ইকুয়ালস টু F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার প্লাস 2 F1 F2 cos থিটা। তাহলে এবারে রেজাল্টেন্টটা কত হবে, Q স্কোয়ার ইকুয়ালস টু F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার। এবার খেয়াল করো F2টাকে যদি রিভার্স করা যায়, F1 F2 এর মধ্যে যদি অ্যাঙ্গেল থিটা হয়, F2টাকে রিভার্স করলে এখানে অ্যাঙ্গেলটা কত, পাই মাইনাস থিটা। তাহলে এবার cos 180 মাইনাস থিটা, তাহলে সেটা কত হবে, মাইনাস cos থিটা। এবার তুমি দুটো ইকুয়েশনস পেয়ে গেছো, দুটো ইকুয়েশনকে অ্যাড করে দাও। 2F1 F2 cos থিটা ক্যান্সেল হয়ে গেল, 2 ইন্টু কমন নিলে F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার, তাহলে P স্কোয়ার প্লাস Q স্কোয়ার ডিভাইডেড বাই F1 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু 2 হচ্ছে তোমার এখানে ইন্টিজার টাইপ কোশ্চেনে অ্যান্সারটা চলে আসলো। সোজা কোশ্চেন, 13 কোশ্চেন, আশা করি বুঝতে পারছো। ইন্টিজার অ্যান্সার টাইপ কোশ্চেন যেই মেন্সে আসে, ফলে আমাকে একটু যেই মেন্স লেভেলটাও রাখতে হচ্ছে, দুটো দিকে আমাকে টার্গেট নিয়ে এগোতে হচ্ছে। আশা করি কোশ্চেনটা বুঝতে পারছো। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 14। 14 কোশ্চেনটা কি বলছে মন দিয়ে দেখো। 14 কোশ্চেন আমরা আলোচনা করছি এই নেক্সট ইন্টিজার টাইপ কোশ্চেন, ভালো করে দেখবে। সেটা হচ্ছে ক্যালকুলেট দ্য এক্স অ্যান্ড ওয়াই কম্পোনেন্টস অফ এ ভেক্টর ইন ফার্স্ট কোয়াড্রেন্ট হ্যাভিং দ্য ম্যাগনিটিউড সেম অ্যাজ দ্যাট অফ এ অ্যান্ড প্যারালাল টু বি। তা আমি ধরে নিচ্ছি ফার্স্ট কোয়াড্রেন্ট কেন বলছে, কারণ এক্স আর ওয়াইটা ফার্স্ট কোয়াড্রেন্টে কী হয়, কোঅর্ডিনেটে পজিটিভ থাকে। তা সেই জন্য আমরা আর ভেক্টর ইকুয়ালস টু এক্স আই প্লাস ওয়াই যে ধরে নিলাম। এবার এইটা কার ম্যাগনিটিউডের সাথে ইকুয়াল বলেছে, এ ভেক্টরের ম্যাগনিটিউডের সাথে। তাহলে এ ভেক্টরের ম্যাগনিটিউডটা কত, মড অফ এ রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এই ফর্মেশন থেকে আমরা যে কোনো একটা ভেক্টরের ম্যাগনিটিউড কত পেলাম, রুট 625, তার মানে 25 ইউনিটস হয়ে গেল। এইবার তোমাকে বলেছে যে প্যারালাল টু ভেক্টর বি, বিটা কত 3i প্লাস 4j। তার মানে ভেক্টরটা কি হবে, প্যারালাল টু বি মানে কি, এই যে লাইনটা লিখেছে প্যারালাল টু বি, তার মানে কি দুজনের ডিরেকশনটা সেম। আর ডিরেকশনটা সেম মানে কি সেম হবে, ইউনিট ভেক্টরটা সেম। ডিরেকশন সেম মানে ডেফিনেটলি আমরা যেটা বলতে পারি যে ইউনিট ভেক্টরটাও তাহলে কি হবে, সেম হবে। তাহলে আমরা আর ভেক্টর ইকুয়ালস টু ম্যাগনিটিউড, দেখো ম্যাগনিটিউড 25, ওকে। আর বি ক্যাপ কেন, ডিরেকশন ইন্ডিকেটিং ইউনিট ভেক্টর, প্যারালাল টু বি মানে বি এর ইউনিট ভেক্টর ইউজ করতে হবে। তাহলে বি ক্যাপ মানে ভেক্টর বাই ম্যাগনিটিউড, তাহলে ভেক্টরটা 3i প্লাস 4j বাই ম্যাগনিটিউড করে দিলাম। ম্যাগনিটিউড তোমরা জানো, ভেক্টরের ম্যাগনিটিউড বের করা ফর্মুলা রুট আন্ডার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। সেখান থেকে করে একটা ভেক্টর পেয়ে গেলাম। তাহলে এক্স আর ওয়াই কোঅর্ডিনেট পজিটিভটা নিতে হবে যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। তাহলে এক্স এর ভ্যালু কত আসছে, এক্স এর ভ্যালু যেটা আসছে সেটা হচ্ছে তোমার কত 15, আর ওয়াইয়ের ভ্যালু কত আসছে 20। এখানে আমি একটা কথা বলি, এটা বলার দরকার আছে, সেটা হচ্ছে এই যে প্লাস মাইনাসটা দিয়েছি তার কারণটা হচ্ছে ভেক্টরের ম্যাগনিটিউড কিন্তু অলওয়েজ পজিটিভ। তাহলে এই প্লাস মাইনাসটা দিলাম কেন, এই প্লাস মাইনাসটা দেওয়ার একটাই কারণ যে এই যে প্যারালাল টু বি, এটা প্যারালালও হতে পারে আবার অ্যান্টি প্যারালালও হতে পারে, দুটো দিক কভার করার জন্য, দুটো ডাইরেকশনকে ইন্ডিকেট করার জন্য আমি কিন্তু প্লাস মাইনাসটা দিয়েছি। ওকে, আশা করি বুঝতে পেরেছো প্রবলেমসটা। নেক্সট কোশ্চেন নাম্বার 15, নেক্সট কোশ্চেন নাম্বার 15 আমরা ডিসকাস করব। কোশ্চেন নাম্বার 15 যেটা আমরা ডিসকাস করতে চলেছি, মন দিয়ে লক্ষ্য করো, আরেকটা ইন্টিজার টাইপ কোশ্চেন। দেখো কোশ্চেন নাম্বার 15 তোমার জন্য কি বলছে। কোশ্চেন নাম্বার 15 যেটা বলছে, ভালো কোশ্চেন, সেটা হচ্ছে এখানে একটা প্যারালোপাইপ নেওয়া আছে। প্যারালোপাইপ মানে কি, যার প্রত্যেকটা সারফেস হচ্ছে একটা প্যারালোগ্রাম। তা সেখানে কার্টেশিয়ান কোঅর্ডিনেটে রিপ্রেজেন্ট করা হয়েছে এবং অরিজিনটা হচ্ছে তোমাকে বলেছে কত 1 -1 2, এবং তার অ্যাডজাসেন্ট তিনটে ভার্টিসেসের
কোঅর্ডিনেট কত বলেছে 0 1 3 3 0 -1, আরেকটা হচ্ছে 1 4 1। আমি সেই অনুযায়ী নাম দিয়েছি, দেখো একটার নাম দিয়েছি হচ্ছে তোমার পি, আরেকটার নাম দিয়েছি কিউ, একটা নাম দিয়েছি এস। তা তোমাকে যেটা ক্যালকুলেট করতে বলেছে ভলিউম অফ দ্য প্যারালেলোপাইড, তাহলে কি করে তুমি ভলিউমটা ক্যালকুলেট করবে সেটা টেকনিকটা লক্ষ্য করো, মন দিয়ে শোনো। প্রথমে আমি কি করলাম, এই যে তিনটে অ্যাডজেসেন্ট সাইড এসছে তার ভেক্টরটাকে বের করে নিচ্ছি। তাহলে এ ভেক্টর দুটো পয়েন্ট যদি দেওয়া হয়, তুমি তাদের জয়নিং ভেক্টর কি করে বের করতে হয় জানো, x2 - x1 i ক্যাপ, y2 - y1 j ক্যাপ, z2 - z1 k ক্যাপ। তাহলে 0 1 1 -1 মানে প্লাস হয়ে গেল, 3 মাইনাসে মাইনাসে +2 হয়ে গেল, তাহলে এ ভেক্টর পেয়ে গেলে। একইভাবে তুমি 3 - 1 0 -1 -1 +2, তাহলে করে বি ভেক্টর পেয়ে গেলে। সিটার ক্ষেত্র মাইনাসটা এরমভাবে করতে হবে, মনে রাখবে অলওয়েজ অ্যারোটা যেদিকে থাকবে তার থেকে মাইনাসটা করতে হয়, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। x2 - x1 i ক্যাপ, y2 - y1 j ক্যাপ, z2 - z1 k ক্যাপ। আমরা অনেক স্টুডেন্টসদের দেখেছি যে তারা মাইনাসটা করতে গিয়ে গন্ডগোল করে ফেলে, তাই জন্য মনে রাখার সুবিধার জন্য বলি যে অ্যারোটা যার দিকে তুমি চয়েস করছো তার থেকে মাইনাসটা করবে। তাহলে এবিসি যেই তিনটে ভেক্টর পেয়ে গেলে একদম ভলিউম অফ দ্য প্যারালেলোপাইড কি আছে, এ ডট বি ক্রস সি বা বি ডট সি ক্রস সি বা সি ডট এ ক্রস বি, কারণ ভেক্টরে তোমরা জানোই যে এইটা তিনটে ম্যাগনিটিউড কি হয় সেম, তাই এবিসি যা বেরিয়েছে তুমি যে কোনো দুটোকে চয়েস করে ক্রস প্রোডাক্ট করে দাও। আমি এখানে বি ক্রস সি করেছি, করে ক্রস প্রোডাক্ট এটা পেয়েছি, করার পর আমি এ ডট বি ক্রস সি করেছি। তাহলে এ ডট বি ক্রস সি করে ফাইনালি আমি কত পেয়েছি 40 ইউনিটস। তাহলে কেন ভলিউম অফ প্যারালেলোপাইড এ ডট বি ক্রস সি, খুব নর্মাল কন্ডিশনে আমরা যেটা ভাবতে পারি সেটা হচ্ছে কি, ছোট্ট একটা টেকনিকে তোমাকে বোঝাই যে আজকে ধরো তুমি একটা প্যারালেলোপাইডে ভলিউম বের করছো, যে কোনো ভলিউম বের করতে গেলে কি করতে হয়, বেসিক জায়গাটা হচ্ছে বেস এরিয়া ইন্টু হাইট। তাহলে এখানে একটা প্যারালোগ্রামে একদম এরিয়া যদি আমি ধরে নিই এ আর বি তার দুটো অ্যাডজেসেন্ট সাইড হয়, যেমন পিকচার এখানে বেসটা কত আছে বি আর সি আছে, তাহলে বি আর সি যদি দুটো অ্যাডজেসেন্ট সাইড হয় তাহলে বেস এরিয়াটা কত হবে বি ক্রস সি, তার সাথে হাইট প্রোডাক্ট করলে কি হবে ভলিউম পেয়ে যাবো, তাই এ ডট বি ক্রস সি হয়ে গেল, সিম্পল। তাহলে সেভাবে করে আমরা ফাইনালি ভলিউম অফ দ্য প্যারালেলোপাইড তুমি কত পেলে 40 ইউনিটস। তাহলে এটা গেল কোশ্চেন নাম্বার 15 ইন্টিজার টাইপ কোশ্চেন্স। তো আশা করি তোমাদের আজকে ক্লাসটা ভালো লেগেছে, অবশ্যই তোমরা আমার ক্লাসগুলোকে ফলো করো। যেই অ্যাডভান্স এবং নিট দুটোর উপরই আমরা বিভিন্ন চ্যাপ্টারে কোশ্চেনের টাইপ নিয়ে আমরা ডিসকাস করব। এখন আমরা 11-এর টপিক্সটা নিয়ে আলোচনা করছি, প্রজেক্টাইল মোশন, আজকে ভেক্টরটা ফার্স্ট ক্লাসটার উপর আমরা আলোচনা করলাম। এভাবে আমরা বিভিন্ন চ্যাপ্টারের উপর আলোচনা করব, মন দিয়ে ক্লাসগুলোকে ফলো করো এবং প্রত্যেকে যারা যেই টার্গেট করেছো ভালো করে প্রিপারেশন নাও, ক্লাস 11-এর স্টার্টিং থেকে প্রিপারেশন নাও। যারা ধরো রিপিটার্স, যারা ধরো এই ইয়ার ড্রপ দিয়ে নেক্সট ইয়ার টার্গেট করেছো যেইর জন্য, তারা ভালো করে প্রিপারেশন নাও। মনে রাখবে যে যেই ক্র্যাক করতে গেলে একদম ডিপে যেতে হবে, ইনার ফিজিক্সটাকে বুঝতে হবে, ফিজিক্সটাকে রিয়েলাইজ করতে হবে, সবচেয়ে বড় কথা হচ্ছে ভ্যারাইটি প্রবলেমস করতে হবে। আমি চেষ্টা করছি আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের জন্য যতটা সম্ভব কোশ্চেনের টাইপ নিয়ে আসার, যাতে তোমরা এগুলো দেখে তোমরা উপকৃত হতে পারো। ওকে, আজকে এই অবধি রাখলাম, নেক্সট ক্লাসের জন্য ওয়েট করো। আর ভালো লাগে থাকলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট সেকশনে জানাবে যে তোমাদের কেমন লাগছে। তোমাদের যদি কোনো সাজেশন থাকে অবশ্যই সেটা আমাকে বলবে, কারণ তোমাদের সাজেশন দিলে আমার ভালো লাগবে যে তোমরা কি চাইছো, এবং তাতে আমি সেগুলোকে আরও আমার ইউটিউব চ্যানেলে পরবর্তী ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করব। আজকে এই অবধি রাখলাম। ফর ওয়াচিং দিস ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে, শেয়ার করে দিও তোমার বন্ধুদের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।